বাগেরহাট ডিসি পার্কে অনুষ্ঠিত হচ্ছে বছরের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ফ্লাওয়ার ফেস্টিভ্যাল 2025। চলুন ফুলের রাজ্যে একসাথে ভ্রমণ করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা চলে এসেছি ডিসি পার্কে। হ্যাঁ, আমার সাথে থাকছে 4 জন ব্যক্তি, তার মধ্যে 2 জন থাকছে সেলিব্রিটি। আমি বিশ্বাস করি না। এখানে দেখতে পাচ্ছেন 2 জন সেলিব্রিটি মানুষ আমাদের সাথে আছে। একজনের নাম মিজানুর রহমান, আরেকজনের নাম মুর্শেদ ভাই। कौन है ये लोग? দুজনই বলতে গেলে প্রতিবন্ধী। সম্মান দিয়ে হতো, সম্মান দিয়ে সেলিব্রিটি আচ্ছা, দুজনে সেলিব্রিটি, সরি, আসলে তাদেরকে টিকটকার বলা হয়। টিকটকার মানে গালি, টিকটকার না সেলিব্রিটি। আচ্ছা, সেলিব্রিটি। अभी मैं गाली नहीं दे सकता, फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये। গাইস, আজকে আমি মাত্র 50 টাকা কিনে ফেলবো এই ডিসি পার্কটাকে। আরে ভাই, 50 টাকা দিয়ে শুধু টিকিট ঘোরার জন্য? কি বলেন दिमाग खराब है क्या तेरा? গাইস, আপনারা জেনে হয়তো বা খুশি হবেন, বর্তমানে এই 2025 সালে এই ডিসি পার্কের মধ্যে একটা অনুষ্ঠান হচ্ছে যেটাকে বলা হয় ফুল উৎসব। হ্যাঁ, আজকে আমরা এখানের মধ্যে ঘুরবো ফিরবো, অবশ্যই এনজয় করব, আর আপনাদেরকে এই ভিডিওর মধ্যে এখানকার এনজয়েবল মোমেন্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা শুরু করা যাক। গাইস, এই ডিসি পার্কে প্রবেশের আগে আমরা গেটের মুখে দাঁড়িয়ে আছি, এখানে ভিতর প্রবেশ করতে হলে অবশ্যই টিকিট কাটতে হবে। এখানে কয়েকটা টিকিট কাউন্টার রয়েছে, আমরা 3 নম্বর কাউন্টার থেকে 4 জনের জন্য টিকিট নিলাম। বর্তমানে টিকিট প্রাইস জনপ্রতি 50 টাকা। এখানে রয়েছে কন্ট্রোল রুম। ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম আই লাভ ফ্লাওয়ার লিখিত একটা লোগো। এদিকে মুর্শিদ ভাই আর আশিক ছবি ভিডিওর জন্য বেস্ট প্লেস খুঁজতেছে। আমরা পার্কের এক কোনায় গেলাম, যেখানে থাকছে ড্রাগন, দোলনা, নৌকা, আরো কয়েকটি রাইড। তবে এগুলোর জন্যও রয়েছে আলাদা আলাদা টিকিট। যেহেতু আমরা খাবার আর পানির বোতল বাহির থেকে কিনে আনছিলাম, সেহেতু এগুলো রেখে আগে আমাদের ঘুরতে হবে। ততক্ষণ পর্যন্ত খাবার গুলো হাতে নিয়ে তো ঘোরা যাবে না, তাই সেখানকার একটা দোকানে এই ভাইয়াটিকে অনুরোধ করলাম গুলো কিছুক্ষণের জন্য দোকানে সংরক্ষণ করে রাখতে। ভাইটি আমাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো। তবে সবার জন্য খাবার সংরক্ষণ রাখা তাদের জন্য সম্ভব, এটা মাথায় রাখতে হবে। দোকানটির নাম ছিল বাই লিফ কিচেন। তার পাশেই ছিল একটা মালাই চায়ের স্টল, তবে এটা সাইজে ছোট হলেও ডিজাইনে বেস্ট। আমরা সবাই আলোচনা শুরু করলাম যে কে আগে ছবি বা ভিডিও করবে তা নিয়ে। বলতে না বলতে শুরু হয়ে গেল আমাদের মুর্শিদ ভাইয়ের ভিডিও করা। তবে তিনি এখানে ইসলামিক সঙ্গীত শুট করতেছেন। এখানে যে পুকুর বাজির রয়েছে তার উপরে রয়েছে একটা রেস্টুরেন্ট। আমি কিছু না খেলেও এখানে বসে একটু রোদ পোহালাম। যেহেতু শীতকাল, সেহেতু শরীর গরম করা জরুরি। আমরা এখানে এসেছি দুপুর বেলা, সেহেতু ঝামেলা মোটামুটি কমই ছিল। এদিকে ছোট স্টেজে শুয়ে রোদ পোহাচ্ছেন এই ব্যক্তি। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। আমরা শুরু করলাম আমাদের ঘোরাঘুরি। চারপাশটা যেন ফুলের রাজ্য, চোখ মেললে শুধু রং বেরঙের ফুল আর ফুল। প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য ঢেলে সাজিয়েছে। পার্কের ওই পাওয়ার সজ্জিত এক্সট্রা স্টেজে দাঁড়িয়ে ভাই ছবি তোলা শুরু করলো। তার পাশে থাকছে সাদা রঙের একটি দোলনা। সে স্টেজে গিয়ে ছবি তুলতে গিয়ে পোজ বলে গেছিলেন ভাই। সামান্য হেঁটে আমরা টায়ার্ড হয়ে গেছিলাম। कौन है ये लोग? कहाँ से आते हैं? তাই আমরা বসে পড়লাম একটা গার্ডেন চেয়ারে, কিন্তু আশিক বসার জন্য জায়গা পাইনি। যখনই আমরা উঠে গেলাম তখনই তাকে সেখানে বসিয়ে দিলাম। এখানে শিশুদের জন্য রয়েছে শিশু পার্কের ব্যবস্থা। এখানে রয়েছে কয়েকটা রাইড, তবে এখানে ছোটদের সাথে সাথে তাদের গার্ডিয়ানরাও সুযোগে রাইডে মজা নিচ্ছে। এই দোলনাগুলো আস্তে চালানো, ছোট বাচ্চারা এদিকে হাঁসের রাইডে উঠে মজা করতে ব্যস্ত। এখানে দাঁড়িয়ে আশিক অপেক্ষা করছে ছবি তোলার জন্য, পিছনে অলরেডি একজন ছবি তুলতে ব্যস্ত। ফাইনালি জেলখানার কয়েদির মতো পোজ নিয়ে দাঁড়িয়ে গেল আশিক। তাকে বেশ মানিয়েছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এখানকার সৌন্দর্য আমাকে সত্যি মুগ্ধ করা শুরু করলো। এটা হচ্ছে গেস্ট রুম বা অফিস, মূলত বিশেষ অতিথিবৃন্দর জন্য এটা তৈরি করা। এদিকে আশিক চ্যাটিং এ ব্যস্ত। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। গাইস, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার পাশে একটা এই আইসক্রিম মতো বা বিভিন্ন প্রজাতির একটা দোকান দেখতে পাচ্ছেন। ওরে বাবাজি, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তো খেতে তো হবে, बात तो सही है। শীতকাল হোক, তারপর আইসক্রিম হল আইসক্রিম, সেটাও খেতে হবে। চলুন আমরা দেখে আসি। ভাই, এটা আইসক্রিমের দোকান না? আপনার থেকে আজকের মতো আগে अरे कहना क्या चाहते हो? এটা ছবি তোলার জন্য দিছেন। আমি তো আইসক্রিমের দোকান মনে করছি। আহা, কত বড় দোকান দেখছেন, এরকম একটা দোকান দিয়ে গাইস, এখানে যে জিল বা পুকুর আছে সেটাতে এই ধরনের নৌকাও পেডেল ভাড়া দেওয়া হয়। তবে এসব নৌকাও পেডেল বোটে চড়তে হলে অবশ্যই আলাদা আলাদা টিকিট কাটতে হবে। পাশে রয়েছে টিকিট কাউন্টার, তবে কাউন্টার এক হলেও নৌকা আর পেডেল বোটের জন্য আলাদা টিকিট নিতে হবে। আমরা এমন এক রাস্তা দিয়ে চলছি যা দেখতে ফুলের রাস্তার দুই পাশে সারি সারি গাছ, আর তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে একটি স্টাইলিশ ফুলের গেট। একটি লাল, সাদা এবং গোলাপি ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো, যে মনে হবে যেন কোনো স্বপ্নের রাজ্যে পা দিয়ে। বাতাসে ফুলের হালকা সুগন্ধ ছড়িয়ে পড়েছে। আমরা হাঁটতে হাঁটতে এই সৌন্দর্য উপভোগ করছি আর মুগ্ধ হচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমরা যে জায়গার জন্য অপেক্ষা করছিলাম সেই জায়গার মধ্যে চলে এসেছি। এটা বর্তমানে আমার পিছিয়ে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা ফুল উৎসবের জন্য প্রোগ্রাম করা হচ্ছে। সেখানে দেখতে পাচ্ছেন স্পেস করা আছে সুন্দরভাবে একটা প্রোগ্রামের জন্য। আর হ্যাঁ, এই প্রোগ্রামটি চলবে
1 মাস যাবত, অর্থাৎ এটা শুরু হয়েছে 4 জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আর হ্যাঁ, আমরা এখনো আপনাদেরকে মেইন জায়গাটি দেখানো হয়নি। মেইন জায়গা ওদিকে পাশেই আছে, যেগুলো ফুলের সমাহার, বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে এই বাগানের মধ্যে। এই বাগান বলতে এটা একটা মেলার মতো পরিবেশ হয়ে গেছে। তো চলুন আজকে আমাদের থেকে এই জায়গার মধ্যে অনেক এনজয়েবল একটা মুভমেন্ট উদযাপন করতেছি, আমাদের থেকে খুবই ভালো লাগতেছে। আপনারাও চাইলে এই জায়গার মধ্যে এসে এনজয় করতে পারেন। এটা হচ্ছে মেইন স্টেজ, যেটাতে নাচ গান ও অনুষ্ঠান অনুষ্ঠিত। কোনো জায়গায় ঘুরতে গেলে কাপল বা মেরিড কাউকে সঙ্গে নিয়ে এরকম একটা পরিস্থিতি দেখতে পাবেন। औरत का चक्कर बाबू भैया। অনুষ্ঠান উপভোগ করতে বসার জন্য দেওয়া হয়েছে অনেকগুলো চেয়ার। তার পাশে থাকছে কিছু স্টাইলিশ দোকান, যেগুলো মূলত খাবারের দোকান। এটা হচ্ছে ঝর্ণা। এটি দিনে বন্ধ থাকলে যখনই সন্ধ্যাকনি আসবে তখনই এই ঝর্ণার সাথে সাথে এখানকার লাইটিং গুলো চালু করা হবে। গাইস, আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব, আশা করি পরামর্শটা রাখবেন। এখানের মধ্যে ফুলগুলো দেওয়া হয়েছে সৌন্দর্যের জন্য। बात तो सही है। আমরা এখানের মধ্যে আসতেছি, ছবি তুলতেছি। অনেকে চেষ্টা করে যে এখানে ফুলে হাত দেওয়ার জন্য, ট্রাই করবেন এই ফুলে হাত নেওয়ার জন্য। এগুলো হচ্ছে সৌন্দর্যের জন্য। আমরা এখানের মধ্যে ছবি তুলবো, এখানে যে প্রাকৃতিক পরিবেশটা আমরা উপভোগ করব। এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি পাশে দেখাই, বেশিরভাগ মানুষ এখানের মধ্যে এই ফুলের পাশাপাশি ছবি তুলতে ব্যস্ত। একটা প্রাকৃতিক একটা মনোরম পরিবেশ, আসলে আপনার থেকে আসলেও ভালো লাগবে। তার সাথে এখানের মধ্যে যে মাইক আছে, মাইকের মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে সুন্দর রিংটোন। কালের দিকে ধীরে ধীরে বাড়তে শুরু করলে ঝামেলা। আমরা আবারও সেই ফুল গেট দিয়ে ফেরত আসতেছি। পার্কের ডান পাশে রয়েছে আরো সৌন্দর্য। আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছি ওই জায়গাগুলোতে ছবি তোলার জন্য, কিন্তু সেখানে অনেক বেশি ভিড় ছিল, তাই সেখানে ছবি তোলা হয়নি আমাদের। বাইর হওয়ার গেটের আগে রয়েছে একটা ফুলের দোকান, যেখান থেকে ফুল কেনা যায়। দোকানটির নাম ছিল টাস কালেকশন। আমরা যে স্টেজ বা রাইড কে অবহেলা করছিলাম, সেটা মূলত ছিল রিং লাইট ভিডিওগ্রাফির জন্য। আমি যে ড্রাগনটির কথা বলছিলাম, এটা হচ্ছে যেহেতু দর্শনার্থীদের সংখ্যা বাড়তেছে, সেহেতু এর একটা চলমান আছে। মালাই চায়ের দোকানটা আবারও সামনে পড়লেও মালাই চা খাওয়া হলো না। আমরা যাচ্ছি দুপুরের খাবার খেতে। আপনারা অলরেডি জানেন যে আমরা বাহির থেকে খাবার আর পানির বোতল নিয়ে আসছিলাম। যেহেতু এখানে খাবার দামটা একটু বেশি হবে, তাই আমরা নিয়ে আসছিলাম 2 লিটার পানির বোতল আর 4টা হাফ প্লেট পরিমাণ বিরিয়ানি প্যাকেট। আমাদের মোরশাদ ভাই পলিথিনটা খুলে প্রথমে মিজান ভাইকে, তারপর আমাকে, এরপর আশিককে বিরিয়ানি প্যাকেট দিলেন। সবার আগে খাওয়া শুরু করলো মিজান ভাই। 1 গ্লাস খাবার খাওয়ার পরে পানি মুখে দিল। খাওয়ার মতো শক্তি তার নেই। এদিকে মোরশাদ ভাই আমাদের পরামর্শ দিল, যদি কিছু বানানোর দরকার হয় আমরা এখানে ফালাবো, আমরা বাইরে ফালাবো না। খাওয়ার আগে অবশ্যই হাত ধোয়াটা জরুরি। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। রাতের শেষে সেখানকার একটা দোকান থেকে নিলাম 4 জনের জন্য 4টা চা। আমরা সবাই হাত দিয়ে নিলাম সেই চা। মুর্শিদ ভাই চা পানের পূর্বে বাপ নেওয়া শুরু করলো। হঠাৎ করে দেখা হয়ে গেল জনপ্রিয় টিকটকার ইকবাল কাকুর সাথে, তাই তার সাথে সাক্ষাৎ ও কয়েকটা ছবি তোলা শুরু করলাম। বাই দা ওয়ে, পার্কের শেষ কোণায় থাকছে বড় ও ছোটদের জন্য কয়েক প্রকারের, তবে এখানেও টিকিট প্রয়োজন। সেটার পাশে রয়েছে ট্রেনের মতো সজ্জিত কয়েকটি বক্স, এখানে মূলত ছবি তোলা হয়। আপনারা হয়তো ভাবতেছেন এখানে লোকজন কম, কিন্তু লোকজন তো আসে বিকালের পরে। সবাই তো ছবি তুলে ফেললো। আমি ভিডিও করতে করতে ছবি তোলার সময়ই পেলাম, তাই আশিককে মোবাইল ধরিয়ে দিয়ে বললাম আমাকে কয়েকটা ছবি তুলে দিতে। চারপাশে ছবি তোলার মতো জায়গা খালি নেই, তাই এখানে তুলতে হচ্ছে। হঠাৎ করে দেখা হয়ে গেল আরেকজন ভাইয়ের সাথে। তাকে আমি তেমনটা না চিনলেও শুনলাম সে নাকি টিকটক সেলিব্রিটি, তাই মুর্শিদ ভাই ও মিজান ভাই তার সাথে ছবি তোলা শুরু করলো। তারা দেখে তার সাথে ছবি তুলছে, সেহেতু আমিও তুলে ফেললাম কয়েকটা ছবি। সন্ধ্যার দিকে ধীরে ধীরে বাড়তেছে দর্শনার্থীরা। আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, সেই জায়গাটা হচ্ছে উদ্বোধন অনুষ্ঠান হয়। সেখানে একটু আগে নাচ গান হয়েছিল, গান করা হয়। এখন যেহেতু মাগরিবের ওয়াক্ত হয়ে আসছে, আজানের টাইম হয়ে আসছে, সেজন্য সেগুলো বন্ধ করা হয়েছে। তো ভাই আপনারা যদি চান এখানের মধ্যে আসতে পারেন, এখানের মধ্যে ঘোরাফেরা করতে পারেন। এখানের মধ্যে ক্যামেরাতে দেখার আর রিয়েল লাইফে দেখা অনেক পার্থক্য আছে। এখানে চোখ পড়লো এই দৃশ্যটা, যেখানে দেখতে পেলাম কিছু লোক একটা গাছকে ছবি তুলতে ব্যস্ত। গাছটাকে এমন ছিল জানার জন্য কাছে গিয়ে দেখলাম এটা হচ্ছে খেজুর গাছ, সাথে একটা মাড়ের হাড়ি গাছের সাথে জড়িত। এখানে একটা পাইপ দিয়ে খেজুরের গাছ থেকে হাড়িতে পড়তেছে। সন্ধ্যার আবছা অন্ধকারে হঠাৎ জ্বলে উঠলো রঙিন আলো। আলোকসজ্জার জলকানি মুহূর্তে বদলে দিল গাছপালা থেকে শুরু করে গেট পর্যন্ত, যেন আলোয় স্নান করছে চারপাশ। ফুল দ্বারা সজ্জিত একটা গিটারকে লাইটিং এর সাহায্যে আলোকিত করা হলো। এখানে হলো মানুষের ছবি তোলার ভিড়। এখানে কয়েক প্রকার ফুল দ্বারা বিভিন্ন স্টাইলিশ করা হয়েছে এই পার্কটাকে। আর এটা হচ্ছে সেই জায়গা যেটাতে প্রবেশ করলেও আবার এক্সট্রা টিকিট কাটতে হবে। তাদের কর্মকর্তারা মাইক দিয়ে বলল, 20 মিনিটের ভিতরে চলে আসতে হবে। তবে জায়গাটাও অসুন্দর নয়। এটার মাঝখানে একটা ঝর্ণা আছে, তার সাথে লাইটিংও জ্বলতেছে। রাতের বেলা ঘনিয়ে আসলো। এদিকে হলুদ রঙের টেডি বিয়ার নিয়ে ছবি তোলা শুরু করলো মিজান ভাই। গাইস, এখন আমি আপনাদের দেখাবো এখানের নাচ। এখন একটু গান শোনা যাক। এখন আমরা দেখবো টেডি বিয়ারের নাচ।
বেশি কথা বলবো না, এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।